প্রতিভাস ম্যাগাজিন অডিও চ্যানেলের নিবেদন। প্রত্যেক মাসে অনলাইনে প্রকাশিত প্রতিভাস ম্যাগাজিন থেকে নির্বাচিত উপন্যাস, গল্প, ধারাবাহিক ও অন্যান্য বিষয়। উপন্যাস অমরাবতী। আমি লেখক শরদিন্দু সাহা বলছি। প্রথমেই আমি উপন্যাসের বিষয় নিয়ে দু চার কথা বলবো, পরে সরাসরি উপন্যাসের পাঠে চলে যাব। নিত্য দিনযাপনের জ্বালায় দগ্ধ মানুষরা দিন গুজরান করছে শহরের প্রান্তে প্রান্তে। ওদের ঘাম রক্তে নির্যাস হলো সুখী মানুষদের দিনযাপন। কৃতজ্ঞতা প্রকাশ দূরস্থ, ওদের মারিয়ে যাওয়ার অভ্যাসে অনাদৃত মানুষের মুখগুলোর দিকে ঘৃণায় মুখ ফিরিয়ে রাখলেই যেন যাবতীয় স্বস্তি। তাদের জীবন দর্শন কোথায় যেন বেমানান, উপস্থিতি যেন অকারণ আগমন। ধ্বংসের চেয়ে গড়নের ভূমিকা অস্বীকার করাটাই দস্তুর। সে অপাঙ্ক্তেয় মুখগুলো খুঁজে এনে পাঠকের মুখোমুখি দাঁড় করানোর প্রয়াস রয়েছে এই বহুমাত্রিক আলোকে এই উপন্যাসে। যা ছিল কল্পনাতীত, শত শত বছরের যন্ত্রণার প্রতিবিম্ব। তাদের জানতে দেওয়া হয়নি কিংবা বুঝতে দেওয়া হয়নি, অজানা এক অজ্ঞতায় ক্রমশ পিছু হটেছে। বলেনি কেউ, তোমরাই এই শহর নির্মাণের আসল হকদার। তাদের অন্তর্নিহিত যন্ত্রণা গুমড়ে মরছে আজও গোপনে গভীরে। তাই তো তাদের জন্য গড়ে তোলার চেষ্টা হয়েছে এক নতুন পৃথিবী। এ তো শুধু উপন্যাস নয়, অন্তর্দর্শন ও দিনযাপনের এক দলিল। প্রথম অধ্যায়। আস্তাকুড় বলা যায় কি না জানি না, অন্ধকূপ তো বটেই। দৃষ্টি যত গভীরে যায়, শত শত ব্যাঙাচির দল কিলবিল করে। কত পুরুষের বাস, একথা কে নির্দেশ করবে? ইতিহাসের উল্টানো পাতায় কে আর কবে লিপিবদ্ধ করে রেখেছে না মানুষের আর না ব্যাঙাচির আর গায়ে গা লাগানো মাকড়সার বৃত্ত রচনা। এমন সুকৌশলে সময়ের ও নির্জনতার সদ্ব্যবহার করে চক্ষু জুড়িয়ে যায়। ওরা পিলপিল করে উঠে আসছে ইটের পুরনো দেওয়ালগুলোকে ঘিরে। ওদের বসবাসের সীমানাকে কোনো কথাবার্তার আমল না দিয়ে। শুধুই কি ওরা একঘর লোক আসে, আবার হাসি কান্নায় গল্প বানাতে বানাতে অন্য কোথাও পাড়ি জমায়। কেউ কেউ এসে সাফসূত্র করে না এমন তো নয়। কালো কুচকুচে হয়ে যাওয়া ছাদটার নিচে চারিদিকে দেয়ালে শেতলা ধরা দু চারটে গাছগাছালি ছাদটাকে আম পাতা জাম পাতা জাপটে ধরেনি কেমন করেই বা বলবে। কর্তারা পোকাদের শরীর বাঁকানো চলন আর মুন্ডু দর্শনে ঘিন ঘিন তো করেই। সুখী শরীরগুলো তাই কুঁচকে গেলে রোমকূপগুলো এলোমেলো হয়েই হেলতে দুলতে থাকে। অটল আর চঞ্চলরা তাও কোনো রকমে নিজেদের বাসযোগ্য করে সকাল সন্ধে ঘুরে ফিরে যায় আর আসে। কোথায় যায়, কিভাবে যায়, সে কথা না হয় গোপনই থাক। মাটির ঢেলাগুলো উকিঝুঁকি দিয়ে কিছুক্ষণ জং ধরা টিনের মাথায় চুপটি করে বসে থেকে আবার গড়িয়ে পড়ে। নানা রকম সকমে থিতু হয়ে যায়। পরিবর্তনটা যখন আসে ধূমকেতুর মতো চারপাশটা ওলট পালট করে দেয়। 7-এর দশকে ঘর ছাড়ার পালা সাঙ্গ করেই 150 বছরের পুরনো এক বাড়ির ডান পাশে ছোট্ট ঘরখানা ভাগাভাগি করেই দুজনকে দুজনার আগলে রাখা। মাস ফুরলে ঘর বাড়ির মুখ দেখলেও কিসের টানে যেন ছুটে চলে আসে। কিন্তু এই রাস্তা কাটাকুটি করে পাতালের গর্ভে যারা ধীরে ধীরে প্রবেশ করে মাটির গন্ধ শুকছে, এ তো বহুকালের চাপা গন্ধ, যা ওদের নিঃশ্বাসে এসে ধরা দেয়নি কোনো কালে। বাস ট্রামের ঠাসাঠাসি ভিড়ে বীতশ্রদ্ধ হয়ে ওরা যখন হাঁটাই শুরু করে শহরের প্রাণকেন্দ্রে যাবে বলে, তেমন কোনো দুশ্চিন্তার কারণ ঘটেনি। মফস্বলের মাইলের পর মাইল হাঁটার অভ্যেসটা
রপ্ত আছে বলেই না ওরা এক একটা দিন কোনো এক গলির এ প্রান্ত থেকে ও প্রান্তে নাক বরাবর চলে যায়। এক সময় কোথায় যে পথটা বেঁকে চুরে যায় সেই হিসেবটা কাকেই বা দেবে। কেউ যায় উত্তরে, কেউ যায় মাঝবিন্দুতে, সময়টা কখন যে কার চুরি হয়ে যায় কোনো অবশিষ্ট থাকে না। মাঝারি মাপের ট্রান্সপোর্ট কোম্পানিতে কিংবা রং তৈরির কারখানায়, সেই সুবাদে বড় বড় বাড়ির 7 তলা 10 তলায় বিচরণ। অটল ভাবতে থাকে, এ কি কোনো দুঃস্বপ্ন, নতুন এক স্বপ্নের জালবোনা? ধরা পড়েছে কি ওই মানুষগুলো যারা অলিতে গলিতে মুখ গুজে আছে? অটল আর চঞ্চলরা ফুটপাতে রাস্তা বরাবর জোরে জোরে হাঁটতে হাঁটতে কখনো পায়ে পায়ে ধাক্কা খেয়ে যায়। আচমকাই বলে ওঠে, আরে তুই হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? ফ্রি স্কুল স্ট্রিট যাব। কি এমন কাজ যে এমন করে ছুটতে হবে? ডানলপ হাউসের 3 তলার কাজ সেরে পার্ক স্ট্রিটের মুর্শিদাবাদ হাউসের কোল ঘেঁষে চলে যায় চঞ্চল। অটল চঞ্চলের চলে যাওয়া দেখে কত কি না ভাবতে শুরু করে। নিরন্তর সে ভাবনা ওকে পাগল করে দেয়। চোখের আলোতে কত না চোরাস্রোত অনেক অজানা গল্পের জন্ম দিয়ে চলে। কে নেই, কি নেই, কেন নেই, শুরু থেকে নেই শেষ সেই অসীমান্তিক চালচিত্রে। যে ছবিগুলো দেখতে চায় দুহাতে জাপটে ধরে নিয়ে আসে, চোখের পাতাগুলো ভিজে ভিজে জট পাকাতে শুরু করে। সামনে ভাসে ঘন আবিরের লাল লাল রং। চঞ্চল কত কথা বলে, বলতে চায়, অস্পষ্ট না অধরা কেই বা তা জানে। অটল তো কোন ছাড়, মুঠো করে ধরতে চায় বটে, ফুরুত করে পালিয়ে যে যায়। চঞ্চল ওকে অনেক গল্প শোনায়, নূতন অজানা কথা, পুরনো গন্ধ লেগে আছে, কেই বা তা জানে। সেই পৃথিবী দুজনে জাপটে ধরে দেখেছিল কত না মানুষ, কত রকমের মুখ। ওরা কোনো কালেই ওই যে ঝুলে থাকা সাইনবোর্ডে জায়গা পায়নি তাদের সঙ্গে একটুও। এই নিয়ে দুজনের কেন যে মাথা ব্যথা নেই কেউ তারা জানে না, জানার কথাও তো নয়। পথের তো কোনো নিশানা নেই। কালো কালো রং, নীলচে হয়ে যাওয়া অনন্ত আকাশ, উড়ন্ত মেঘের খেলায় পথ চিনতে চিনতে জীবনের হিসেব খোঁজা, কল্পনা হিসেব মেলানো এত সহজ কথা নয়। মানুষগুলো কি উড়ে এসে জুড়ে বসেছিল? না, বোধ হয় ওরা নিজের নিয়মেই পোটলা পুটলি নিয়ে আত্মীয়তার বন্ধনে এসে জড়িয়েছিল। না হয় এত যোগসূত্র খোঁজার কী বা প্রয়োজন ছিল? বীজগুলো আর নেংটি ইঁদুরের অষ্টপ্রহর উৎপাত সহ্য করেও বাঁচা মরার ঘ্রাণ নেওয়া চারটিখানি কথা তো নয়। কথাগুলো একেবারেই বেমানান নয়, অস্পষ্ট লাগে তো কারো কারো কাছে। জীবের আড়ষ্টতা নতুন অভ্যাসে জন্ম দিয়েছে হয়তোবা। চঞ্চলের এমনিতে কোনো তাগিদ নেই, নিজেরই খেয়ালে কিনা হাঁটু গেড়ে বসে পড়ে। ফোঁটা ফোঁটা দুঃখগুলো ভেসে ভেসে চলে আসে। আসবে নাই বা কেন? জন্ম নিয়েছিল তো অনেক কাল আগে। নিজে নিজেই জন্ম নিয়েছিল, নাকি কোনো প্রক্রিয়ার অনিবার্য ফলাফল এসে উল্লাসে মেতেছিল। এত রাস্তা, এত ল্যাম্পপোস্ট, কতকালের ধুলোর আস্তরণে মেশামেশি, ওরাও কথা বলে নাকি? কান পাতলেই শোনা তো যায় গুনগুনিয়ে কান্নার শব্দ, মায়ার বিস্ফোরণ ঘটে চলে বিন্দু বিন্দু করে। কেউ বলে আয় আয় আয়, ওরাও তো এসেছিল, বসেছিল উদয়াস্ত। কত রকমের আকুতি, স্রোতের সেই চিহ্নের দাগ জ্যান্ত হয়তো প্রশ্ন তো করে, কোথায় যাও? জিজ্ঞাসারও তো একটা অন্ত থাকে, তাও তো নেই। তাই বলে কি উঠে দাঁড়াবে না? ডেকে বলবে না, একটু আমায় দেখো বাবা? ওরা ওদের মতো করে দেখে, দৃষ্টির ঘনঘটায় ব্যথার সমুদ্রে ভাসতে ভাসতে ভেসে চলে মন যমুনায়। কত কি দেখতে চায় আর কত কি দেখে। নির্ভাবনায় নিরুদ্দিষ্ট যাত্রায় দিন যাপন করে। আসলে কি তাই? চঞ্চল দুপলক চেয়ে আবার চোখ নামিয়ে নেয়। ওরা গড়গড় করে বলে চলে, যা ওরা বলেছিল, যা ওরা বলে চলেছে, যা ওরা বলবে। কত কথা জুড়ে জুড়ে যাবে। অটল উল্টো দিক করে চুলগুলো 5 আঙ্গুলের ফাঁকে মুঠো করে নিষ্প্রদীপে দোল খায়। চঞ্চলের কথাগুলো রূপকথা ছাড়া আর কি।
ওরা ডাকাডাকি হাঁকাহাঁকিতে কেনই বা পিছপা হবে? এমন একটা রপ্ত করা ভাষায় মরা মরা গন্ধ, ধুপুস করে মরা ইঁদুরটা কাকের শক্ত চঞ্চু থেকে আলগা হয়ে যেই না চরকি হলো, চোখ দুটোকে লম্বা করে ধপাস করে শটান ওর পায়ের কাছে। বলেতে উঠল, ছি ছি, বিচ্ছিরি গন্ধটা শেষে কিনা। এমনটাই তো হওয়ার কথা ছিল। একটু অন্যরকম হলে কেমন হতো বলো তো? ছিটকে তো যেত। বনবন করে ঘুরপাক খেলে কাকটা উল্টো লাফে মুখে পুরে পাই পাই করে ছুট তো ছুট, গোল্লা ছুট। কেউ কেউ আর চোখে দেখলো বা নাই দেখলো, কী বা আসে যায়? চ্যাংড়া কাকের ডানা দুটো নাচিয়ে নাচিয়ে মোটা সরু লিকলিকে জড়ানো তারের ঘর বাড়ি ছেড়ে চলে যেত এই লোকটার কাছে। ছেঁড়া পাতাগুলো পকাপক উড়ে বেড়াচ্ছে যেমন খুশি। উহ কি বাস, উহু কি বাস। তারপরও গন্ধটা উড়ল এই কার্নিশ থেকে ওই কার্নিশ, মাথায় মাথায়, চালে চালে কিম্ভূত কিমাকার। উড়ো উড়ো ডানা থেকে দু চারখানা পলক এসে আসর বসালো ওই তো দূরে থামটার ছায়ায় ছায়ায়। শরীর থেকে খসে পড়া কম বেদনার তো নয়। এই অনুভবটা ভাগাভাগি করতে চাইল চঞ্চল। অটল তখন অন্য পথে সতেজ ঘাসের গাজোয়ারি দেখেলপনা দেখে। ওরে বিশ্বাস কর, এই দেখা শেষ দেখা নয়। কাকেরও বলিহারি, অত সহজে জমি ছাড়বে কেন? যত দোষ নন্দ ঘোষ ওই কাক বেটার, ধর ধর ওকেই ধর। সব্যনাশটা ঝপাং করে ল্যাংটা লোকটার গা ঘেঁষেই ঘটে গেল। না, যতটা অনুমান করা গেছিল ততটা ঘটেনি। বলিহারি বেটা কাকের ছালা আর আঁটি দুই নিয়ে ডানা ঝাপটিয়ে রেলিংয়ের ধারে গিয়ে খসঠানো ঠোঁটে এপাশ ওপাশ দেখল। চঞ্চল ওর গতিবিধি অনুসরণ করল না, না দেখার ভঙ্গিতে। কাকটা শুনতে পেল তেলের কড়াইয়ে ছ্যাঁত ছুতে শব্দ, কুণ্ডলি পাকানো ধোঁয়া থেকে যে আঁকা বাঁকা শরীর মূর্ত হলো। কাকটা সেই শব্দকে শোষণ করার চেষ্টায় ব্যর্থ হয়ে আবারও এমন এক ঢঙে উষ্মা প্রকাশ করল, আহা, এমন সুন্দরী কে কবে দেখেছে? কে আর দেখবে? রূপে মুগ্ধ তনয় তনয়েরা নিজেরাই চোকাচুকি করে, মুগ্ধ হয়ে নাচানাচি করে। চঞ্চলের হাতে অঢেল সময়। দৃষ্টি ফেলে ফেলে এমন পথে যায় যেখানে কাক সুন্দরী পা থপথপ করে চলে। অটলটা কানা নাকি? পথ খুঁজে মরে পাতায় পাতায়, বড় নীরব নিশ্চল, শব্দ খুঁড়ে মরে। গন্ধ কোথায়? চোখের আলোতে কত যে ধুলোপথ, হিজিবিজি চিত্রলেখা, গল্পের ছড়াছড়ি, ধুয়ে মুছে ফেলা, জুড়ে জুড়ে যাওয়া, খুব সাঁতার কাটা মহাসমুদ্রের তরঙ্গে। চঞ্চল নিরুপায় হয়ে দেখে ফেলে কাক সুন্দরী নেচে কুদে বেড়াচ্ছে ডিশ অ্যান্টেনার এধার ওধার মনের সুখে। কি আনন্দ, কি আনন্দ! সোজা গোত্তা মেরে পানবিড়ির সিগারেটের দোকানের সামনে রাখা ডাস্টবিনের অন্দরে বিচিত্র গন্ধগুলো কেমন সযত্নে ওড়াউড়ি করে, ফুটুর ফাটুর আওয়াজ করে। কাক সুন্দরী নাকের ডগায় পান বোটাকে, পোড়া বিড়ির গন্ধকে নিয়ে সেই কি সুখ! কা কা করে ডাকবে না, সে আবার কেমন করে হয়? ঠোঁটে গালে নাকে মিশিয়ে জড়িয়ে তো নিল। চঞ্চল বলল, ওরে ও বেটা, এমন ধিঙ্গি পয়না বেশ তো চেটেপুটে নেবে বলে ঠিক করেছ। চঞ্চল কি নিজেকে দোষের ভাগী ভাবল? অটলকে কত করে বলল, ওরে ওখানে যাস না, জঙ্গলে হাঁ করে বসে আছে কাল লাগিনি। কার কথা কে শোনে? একটু তো বেয়ারা বটেই, জবাব দেওয়ার মতো কেউ নেই কি না? চোরাগোপ্তা কারা যে গিজগিজ করে ঘুরে বেড়াচ্ছে, ঘাসের আড়ালে ছায়ারা গোপন কুঠুরিতে বাসা বেঁধে আছে। অটলের এমন কি সাধ্য তাদের পাল্টে দেবে? তবে কিসের মায় আচ্ছন্ন হয়ে উদয়াস্ত জম্পেশ করে ভাবের ঘরে আগুন জ্বলে? লাগাম ছাড়া ঘোড়ার মতো ছোটে কিসের আশায়? এই প্রশ্নের জাল অনুভবের গুণাগুন্তিতে সুঁইয়ের পর সুঁই ফোটায়। জবাব তো মেলেনি, কে দেবে তার জবাব? নিজের ঘরে নিজেই সব সূত্র করে কোথায় যে হারিয়ে যায়। একদিন হঠাৎই দেখে ফেলেছিল সেই কাল নাগিনীর ভয়ঙ্কর রূপ, জলের পাইপের কালচে গা বেয়ে নিচে নেমে আসছে। একসময় চোখ ঘোরাতেই ছুটে চলে যায় নিজের গন্তব্যে। একদম সেই বিষধর চাউনির কোপে রঙগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে। তাকে ধরা বোঝার অনন্ত স্বাদ
অটলের মনের সংসারে করে আইঢাই। ওরা যে যেতে যেতে বিদ্রুপের বাক্যবান ছড়িয়ে দিচ্ছে পছন্দ হয়নি ওর। গোয়ালি দিয়ে রাগে ক্ষোভে দুঃখে ইট বালির আস্তরণ করে ফালা। কান পেতে থাকে দেয়ালের ফাঁকে ফাঁকে, কেমন তোর শোঁসো শব্দ জোরে এসে ধাক্কা মারছে, এফোড় ওফোড় করে দিতে পারে। কখন যেন কানে বেজেছে সেই শব্দের স্বর, শত শত জন্ম মৃত্যুর ক্ষণকে ঘিরে হর্ষ বিষাদ উৎসব জ্যান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে ঘরের আনাচে কানাচে। এত যে কথা, কবে জন্ম হয়েছিল এসবের, কেন জন্ম হয়েছিল এসবের, একটু একটু করে ভাসিয়ে দিয়েছিল অন্তরে অন্দরে। কোষে কোষে জন্ম নিচ্ছে জলে অঙ্গলে নালায় ডোবা পুকুরে খানাখন্দে, কত কি ওরা সব ওলট পালট করে দিয়েছে। ডিঙায় চড়ে 12-13 খাল পেরিয়ে রাস্তা খুঁজে পড়েছে। কান লাগেনি, চোখ পাকিয়ে দেখেছে হিমিন্দু বিন্দু ঘাম শুষে নিচ্ছে ওদের শরীর। চোখের জলে বুক ভাসে, ওরা তবু কি উল্লাস, মুখ থুবড়ে পড়বে এ আর এমন কি। লেজটা দোলায় আনন্দে, ওয়াক্থু মরবি যদি এই পুরীতে কি আশায়। ওই নাগিন ওই আস্তানায় হল্লা মাচিয়েছিল, অটল যোগে বসেছিল, বিরক্ত করেনি, তবুও এত। ছেঁড়া চপ্পলটা দিয়ে কারা যেন ওর দুগালে এসে মারতেই থাকে ফটাফট। কারা এরা, কোথায় ছিল এতদিন? হুড়মুড় করে ঢুকে পড়ল। এমন সর্বনাশী কাণ্ড যে ঘটতে পারে ছিল তো কল্পনাতীত। অটল, বেশি খাটাস না, বংশ নির্বংশ হবে। প্রেম আর শোক দুয়ে মিলে এমন আধার নামবে, হাত পা চিবুত থাকবে। সময়ের সকল দ্বন্দ্ব যাবে গুছে, নিজেই ভাবতে থাকবে এমনটা না হলে চলছিল না। কাকটার চোখ ফোটা ফোটা জল, নিজের মনে কেউ কাঁদে বুঝি। ওর পায়ের কাছে বসা মানুষটা হাউমাউ করে চোখের জল ঝরাচ্ছে। গত রাতের আলোর উৎসবেও এক কোণে লুকিয়েছিল, তাকিয়েছিল চোখ পিটপিট করে। কাকটা ওকে একটু ভয় পায়নি, বরঞ্চ বস্তা পেতে শুয়ে থাকা শরীরটাকে ঠোঁট দিয়ে চুলকে বলতে চাইল, এত ঝিমিয়ে পড়লে চলবে কেন, আমায় দেখো, সব জল শুকিয়ে নিয়েছি। একটু আগেই দুমড়ে মুচড়ে ফেলা ঠোঙাটা কত চেষ্টা চরিত্র করে তাড়াতাড়ি ছিঁড়ে নিল, পাছে খাবারটা শুকিয়ে বাসি গন্ধ বেরোয়। তাই যদি হয়, কুটি কুটি করে লোকটার ঠোঁট দুটো ফাঁক করে পেট ভরাবে কেমন করে। লোকটা একটু নড়েচড়ে উঠল, পাতা উল্টে দেখতে চাইল এ আবার কোন শত্রুর দুশ্মন। হুস হুস, এক পাও নড়ল না। আরও বেশি করে ওর শরীরে গন্ধ শুকল। কে যেন লাথি মেরে ওর শরীরটাকে চিৎপটাং করে দিয়ে 2-1 পা এগিয়ে গেল। কাকটা আরও ঝাঁঝালো গলা চিৎকার করলো, তাতে শান্তি তো হলোই না, রাগে গজরালো ক্ষণিক। তারপর ওই ঠোঙাটা ওর মাথার উপর ফেলে ফুরুত করে উড়ে এসে সোজা বসবিত বস লোকটার বুকের উপর। কি মনে করে রেস দিয়ে ওর চুলে বিলি কেটে দিল, অপমানের জ্বালা জুড়িয়ে দিল বোধহয়। এমন একটি ভঙ্গি করলো, ও শালা আবার কে? পাহারাদার নাম দেব গুছিয়ে এক লহমায়। এই শহরে কত তো গাছ, কত তো ডালপালা, কত তো ছড়ানো মূল, কত তো ছায়া, নিত্য নত কত আলোর বাসা আসা যাওয়া, কত বৃষ্টি জল। হ্যাঁ হ্যাঁ, সব আমাদের। আমরা রোজ গায়ে মাখি, রাতরক্ষী হয়ে ঘুরে বেড়াচ্ছে ওরা। দেখো, এখনও দিনের আলো আর ধুলোর গন্ধ ওদের পালকে লেগে তোমাদের সাহসের তো বরিহারি। লোকটা সুরক্ষিত রেখে ও কোথায় যেন উড়ে চলে গেল। যাবার বেলায় বলে গেল, এটা আমাদের শহর, ভুল করে অন্য ভাবনায় মন দিও না, তাহলে কিন্তু জেনে রেখো একেবারে শিরে সংক্রান্তি। ওর আকাশ, ওর মাটিতে, ওর দূরের অলিতে গলিতে উলঙ্গ শরীর, বিনিময়ের বিলাপে হয়েছে উচ্ছিষ্ট। পাখিরাও ডেকে ডেকে সাড়া হলো। এই ঘোর অন্ধকারে নির্জনতা ভেঙে খান খান হলো ঘেউ ঘেউ শব্দে। কালো রঙে কালো মেলায় ওর অস্তিত্বকে কেই বা চিনল না। না, কোনো ক্ষোভ, কোনো দুঃখ এসে ওকে ছুতে পারে না। তা অসম্ভব কেবল কম নয়। মেয়েটি ঘোরে ছিল, চেনা রাস্তা অচেনা হলো। কাকটা ডানা নাড়িয়ে পথ শব্দে উড়ে গেল। সেই শব্দের আগুন ছড়ালো এঁকে বেঁকে। বাড়িঘরের বন্ধ দরজার আড়ালে লুকোবে ভেবেছিল, নিস্তার তো মিলল না। ছেঁড়া ব্লাউজের ফাঁক ফোকর দিয়ে সন্ততি খাদ্য রস খেজুর গাছের নলির মতো টপ টপ করে পড়ল। মেয়েটি হাঁটা থামিয়ে কাকের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াবে ঠিক করলো। কি জানি কখন জলা আলোটা নিভে যায়, ছাড়া খামছানো শরীরটা প্রাতঃভ্রমণকারীদের নজরে পড়ে বেরিয়ে না আসে সেই চিরাচরিত শব্দ, ছি ছি। তাই বলে কি রোজগারটা মুষ্টিবদ্ধ করে রাখবে না? তা কেমন করে হয়?
কত আশার বাতি জ্বালিয়ে পায়ে পায়ে এই জঙ্গলে পা রেখেছিল। মানুষের জঙ্গল যে এমনটা হয় জানাটা কি জরুরি ছিল? চার চারটে পেট, কাঁধে পেটে পিঠে কোলে কাকটা যেতে যেতে অভয়বাণী উচ্চারণ করলো, মানুষের জঙ্গল তো এরকমটা হয়। শরীরের আর দোষ কি? সস্তায় পেলে খাবলে তো নেবেই। মানুষের আবার মানুষের মাংস খাওয়ার স্বাদ হয়েছে যে। এই গল্প লম্বা সময়ের গল্প, পোড়া মাংসের স্বাদ জিভে লেগে থাকে। বাপ ঠাকুরদারা ওই গল্প বলতে ছাড়েনি। ওরা বলেছিল, এই দেখো, এই নেই। চঞ্চল অনুসরণ করে চলেছিল সেই উড়ন্ত ডানার পতপত শব্দকে। বিলুকে চেনে না কে আর আছে? রাস্তার ফুচকাওয়ালা রতন, ফেরিওয়ালা কালু, কাটা ফল বিক্রেতা গগন, মুচি রামু আর সন্তোষী ওকে ডাক খোঁজ করে বেড়ায়। আদর করে বলে, এত পাগলামি করে না বাপু, কে কখন ঢিল ছুঁড়ে মাথা ফাটিয়ে দেবে। বিলু হো হো করে হাসবে না? সে আবার হয়? হাসবে তো বটেই। তা যদি না হবে শুরু থেকে শেষ, আর শেষ থেকে শুরু শুনবে কেমন করে? ওরা তাই তো পেছন পেছন ছোটে। কী যে সব আজব গল্প, কম বলা হয় ভুতুড়ে বললে। রাম জুতু পালিশ করে চকচক করে, ম্যায় সহিবাদ বলা থা। চঞ্চলের পা চালানোর অভ্যাসটা তো থামার নয়। কোথায় যাবে আর কোথায় যে যাবে না জানে নাও। কেমন করে জানবে? ওই কাক সুন্দরী যত নষ্টের গোড়া, কখন যে কোথায় নিয়ে ফেলবে কে জানে। লোকগুলো বিলুর পিছনে ছুটছে আর মজার কাহিনীতে মজে ঢোক গিলছে, সে তো আরও নজর এড়ায়নি। এড়াতে কিছুতেই তো পারে না। বিলুর চোখগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখে ফেলার কায়দা আর গল্প বলার ফাঁকে ঠোঁট কামড়ানো, এমন এক অভিনব আয়োজন কে আর কবে দেখেছে? ওরা তো ওর কথা বলার আদলটাই খেয়াল করেনি। মুখ চিবিয়ে চিবিয়ে শব্দগুলো ছুড়ে দিচ্ছে, একটু আড্ডু থুতু ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। শালা চোখে কি মাথা খেয়েছিস? এধার ওধার দেখতে পাস না? ওই পাগলাচোদা লোকগুলোর কি মতিভ্রম হয়েছে? কি বলে ও? একটা ফান্টুস বই তো নয়। না গো না, এ এক নেশা। বিলুর নাকি পেটের ভিতর সব গুড়গুড় করে, না বললে যে ও রক্ষা নাই। এমন কোনো রাস্তা আছে শহরের ও চড়ে বেড়ায় না? এমন কোনো মানুষ আছে এগলি ওগলি যে বিলু পাগলাকে গড় করে না? এলেম আছে বটে। অদ্ভুত এক ক্ষমতা, স্বীকার না করলেই নয়। গল্পের গুরুকে কেমন করে গাছে উঠতে হয় এমন ভালো বিদ্যা কয়জনে জানে। পথচারীরা এমন করে বকবকিয়ে এ বাড়ি ও বাড়ি দরজায় ঢুকে যায়। কি জানি, দু তিন কামরা অফিস ঘরে বসে বিলুর গপ্পের আমেজ নেয় না কে বলতে পারে। চঞ্চল সে সেই শূন্যস্থান পূরণ করে। পরখ করে দেখাই যাক না এবার নতুন কি গেজা দেয়। বিলু অনেক নতুন কথা আকাশে বাতাসে ছুড়ে দেয়। চঞ্চল ওকে ধরবে বলে অনেক কাছাকাছি চলে আসে। বিলু এত ঘনিষ্ঠ হতে চাওয়া চঞ্চলকে দেখে নতুন কোনো গপ্পের বীজ বপন করতে শুরু করে। সেই ঘ্রাণ এসে চঞ্চলের নিঃশ্বাসে সুড়সুড়ি দেয়। হঠাৎই বিলু চঞ্চলের হাত ধরে হ্যাঁচকা টান মারে। চঞ্চলের ভাবনায় কত কিছুই না খেলে যায়। লোকটা সত্যিই কি মাথার ব্রম আছে? তবে এত লোক ঘুরে কেন বেড়াচ্ছে ওর পেছনে? বিলু ওর মাথার চুল খামচে মাটিতে বসিয়ে দেয়, শুইয়ে দিয়ে বলে, কান পেতে শোন বেটা, কাদের কান্নার শব্দ। মাটি ফুড়ে বেরিয়ে আসতে চাইছে, শুনতে পাচ্ছিস তো? তাই তো। কান্নার আগ্নেয়গুলি যেন টকবক করে ফুটছে। ভয় ওর পিলে চমকে যায়। কত গপ্পই তো ঠাকুমারা কানে কানে এসে শুনিয়ে গেছে। 3 পুরুষ ধরে এ রাস্তা রাস্তা মাটি মারিয়েছে। বিলু কি সে গপ্প জানে? শুধু কি জানি, ওদের ছোঁয়া পাই, ওদের পায়ের ছাপ আমি এঁকে রেখেছি আমার বুকে। দেখাবো নাকি? বিলুটা বলে কি রে? চঞ্চলের চক্ষু চড়ক গাছ হবে না ভেবেই কিন্তু দুহাত তুলে নাচবে। বলে ফেলতেও তো পারে, হরিয়ে মাধব। কান্নাটার শব্দ ভারী মনে হচ্ছে না? কত তো নিজেও কেঁদেছিল। কেই বা শুনেছিল সেই কান্না? নিজের কান্নার শব্দ কেউ কি শুনতে পায়? শিশুর কান্নার শব্দ কেবল মাই শুনতে পায়। মাই বারবার করে নানা শব্দে চিনিয়ে নিয়েছিল ওর কান্নার রোল। বৃষ্টি যেমন ঝরঝর করে পড়ে, পাতার পরে পাতা যেমন করে উড়ে উড়ে বেড়ায়, বাচ্চা পাখিরা চিচি করে ডাকে খড়কুটোতে শুয়ে। দাদু শরীরের যন্ত্রণায় গুঙিয়ে ফুফিয়ে ফুফিয়ে চোখের জল ফেলতে ফেলতে ডাকতো, মরে গেলাম গো, কোথায় মিল খুঁজে পাচ্ছিস? তবে কি এই পথে হেঁটে বেরিয়েছিল তেনারা? কান্নার শব্দটা তাই তো বড় চেনা চেনা মনে হয়। ওদের চোখের জলের মণ্ড কখন যে সেদিয়ে গেছে, কংক্রিটের পলে পড়েছে। দেখেছিস তো ওরা কত প্রশ্ন করেছে চোখের জলে। পাগলের প্রলাপ বকছে না তো? বিলুর মনের কোনো অদ্ভুত শক্তি, কি অসম্ভব বীর বিক্রমে ছুটিয়ে নিয়ে চলেছে অসংখ্য মানুষ। কোথায় পেলেও মানুষ টানার ক্ষমতা? ম্যাজিক তো রপ্ত করেছে কোনোভাবে। ও কি এমন কাউকে খুঁজে পেয়েছে যে ওকে 2 বার শুনিয়েছিল কান্নার শব্দ? না কোনো ভেলকি? দুনিয়াটা বনবন করে ঘুরে বেড়াচ্ছে। কারা যেন জীবনের আয়ুটায় খুশি মতো কমিয়ে বাড়িয়ে দিচ্ছে।
একবার দেখো কান্নাগুলো আমি ভাগে ভাগে তুলে আনি, চিনতে পারবি তো? পাগলের এ কেমন চৈতন্যের জাগরণ। চঞ্চল নিজের শরীরটাকে এড়িয়ে দেয়। বিলু কথা ছুড়ে দেয়, শুয়ে থাক, শটান শুয়ে থাক। কাঁপছে, গোটা শহরটাকে নিয়ে কাঁপছে। ওরা হঠাৎ জেগে উঠলো কেন? জেগে ওঠার দরকার ছিল বলে। বিলুর ইচ্ছেতে এই গুমরানো কান্না এমন করে হাউথাস করছে। খুব মজা লাগছে না? কাকটা এতক্ষণ গাছের আড়ে লুকিয়েছিল, এবার কা কা শব্দে প্রাণ ফাটালো। কোনো অলক্ষণী সময়ের আগাম সংকট কিনা কি জানি। আবার কোনো রাস্তা চৌচির হবে, আপন মনে হেঁটে আসা মানুষগুলোর মাটির নিচে সেদিয়ে যাবে। কৌশলে মানুষজন যার যার হাতিয়ার যন্ত্রপাতি নিয়ে ছুটে আসবে। উদ্ধারের বাসনা নিয়ে যে না ঝাঁপিয়ে পড়বে, কি দেখতে পাবে? ও মা, ও বাবা গো! যন্ত্রণাগুলো দলা পাকিয়ে আছে। কান্নারা সব ভিন্ন ভিন্ন কুণ্ডলিতে এমন এক ব্যথা জন্ম দিচ্ছে, সেখানে পৌঁছানোর বিদ্যা কারোই জানা নেই। শুধুই শোনা, শুধুই অদর্শনের জাল বোনা। চঞ্চল মাটি সরিয়ে সরিয়ে কত কি দেখার চেষ্টা করে, আলাদা ঢঙে চিনে নিতে পারে কিনা। রক্ত, কেবলই রক্ত, ফ্যাকাশে মেঠো রঙে বিবর্ণ হয়ে বদ্ধ বাতাসে দোল খাওয়া। কেউ নেই, নেই কেউ। কে জানবে কেমন করে ওরা উপরের মাটি ছুঁয়েছিল? হাঁক ডাক করে চলে গিয়েছিল বিলম্বিত সময় পার করবে বলে। লাথি ঝাঁটা কপালে জোটেনি, একথা বলার সাহস কার আছে? লাল মুখো আর দেশি সাপের ছোবল তো অনায়াসে খেয়েছিল, খেতে তো হবেই। ছেলেপুলে নাতি নাতকুরদের জন্য দুমুঠো অন্ন জোগাড়যন্ত করবে বলেই না খাটো ধুতি পরে, মাথায় বোঝা চাপিয়ে, গলায় থলে ঝুলিয়ে, নাঙ্গা পায়ে মুঠো মুঠো অফিস বাড়ি দেখা। কোনো এক পুরুষের কেউ বাবুর বাড়ি খানসামা হয়েছিল, গুম করে দিয়েছিল কিনা, সে কান্নাও কে মেশেনি? মিশেছে বই কি, খোঁজার অন্ত নেই। রাস্তার নামটাই সম্বল ছিল, সেও তো পাল্টে পুল্টে এক বিতিকিচ্ছিরি ব্যাপার। ভাঙাছড়া ঘর বাড়ির দ্বারে দ্বারে খোঁজেনি এমনও তো নয়। কত তো চিৎকার চেঁচামেচি, শেষমেশ কান্নাটি সার হলো। মরা মানুষের ঠিকুজি কুষ্টি সব ওই পাগলার মস্তিষ্কে জায়গা নিয়েছে। হবে হয়তোবা, বিশ্বাসে কিনা হয়। রাত দিন হয়, দিন রাত হয়। বিলু চিৎকার করতে করতে চলে যায়, আমি জানি, আমি জানি। আজকের পর্ব এখানেই শেষ। আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়ে লেখক উপস্থিত থাকবেন পরের পর্ব নিয়ে।